হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা কেমন আছো জানিও। দেখতে দেখতে আসলে 2টা রোজা চলে গেল। আমার খুবই খারাপ লাগছে। রমজান মাসটা আসলে কেমন জানি তাড়াতাড়ি চলে যায়, এই জন্য খারাপ লাগে আর কি। আমল তো তেমন করতে পারি না, আল্লাহ পাক যতটুকু তৌফিকে রেখেছেন ততটুকুই করার ট্রাই করি। সবাই বেশি বেশি আসলে রমজান মাসে আমল করার চেষ্টা করবেন, এটাই আসলে আমাদের জন্য অনেক হেল্পফুল। তো আমি এখন দেখতেই পাচ্ছেন চা বানাচ্ছি। আসলে 1 কাপ চা না হলে আমার আসলে ভালো লাগে না। সকাল হোক আর বিকেল হোক, আমার সকালে 1 কাপ আর বিকেলে 1 কাপ চা লাগেই। তো এখন তো রমজান মাস, চা তো আর খেতে পারি না। তো আমি ইফতারের আগেই চাটা বানিয়ে রেডি করে রেখেছি, যাতে ইফতারের পরে 1 কাপ চা খেতে পারি। আজকে আবার আয়াতের আব্বু বলতেছিল, আজকে তুমি হালিম বানাও, হালিম খাবো। তো আমি এখানে মাংসটা আগেই রেডি করে রেখেছি, মানে মাংসটা অনেকটা কড়াইয়ে রান্না করে আগেই রেডি করে রেখেছি। মাংসটা তো আসলে রান্না করতে অনেক সময় লাগে, এই জন্য আগে রেডি করেছি। আর ও বাজার থেকে হালিমের প্যাকেট এনেছে 2টা, আর ঘরের মধ্যে একটা ছিল। তো 2টা হালিমের প্যাকেট এনেছে। আজকে বাসায় আবার মেহমান আসবে, এই জন্য বেশি করে হালিম রান্না করা আর কি। হালিমটা আমার অনেক পছন্দ, তাই খুব যত্ন সহকারে আমি হালিমটা রান্না করার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ড আসলে ও এমন একটা মানুষ, যেটাই রান্না করি সেটাই বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, রান্না করবে। আসলে আমি যেন ভালোভাবে রান্না করি সেই জন্য আর কি ও সবসময় এরকম করে। আর ও খাওয়া দাওয়া খুব পছন্দ করে, মানে মানে খেতে আর কি পছন্দ করে সব কিছুই। এই জন্য আর কি রান্না করতে আমাকে খুব উৎসাহিত করে। আমার শ্বশুরও আসলে এমন, মানে খাওয়া দাওয়া খুব পছন্দ তার। তাই আমার শাশুড়িকে আমি বেশিরভাগ সময় দেখি যে সে রান্নাঘরেই থাকে, মানে রান্নাই করতে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে রান্না করছে, দুপুরেও দেখি রান্না করছে, সন্ধ্যার পরেও দেখি প্রায় সময় অনেক সময় রান্নাঘরে থাকে, এটা সেটা বানায় আমার শ্বশুরের জন্য। তো ওই হিসেব করেই হয়তো বা আমার হাজব্যান্ডও এমনই হয়েছে, খাওয়া দাওয়া খুব পছন্দ করে। সেও চায় যে আমি তার জন্য রান্না করি, এটা সেটা রান্না করি, সেও খুব খেতে ভালোবাসে। তাই তার মানে চাওয়াটাকে আমি আসলে প্রাধান্য দিই। যেহেতু খাওয়া দাওয়া পছন্দ করে, তাই আমি আর তেমন কিছু বলি না আর কি, রান্না করার চেষ্টা করি। আসলে পরের বাড়িতে এসেছি, বিয়ে করে এখানে আসা, তো রান্নাবান্না তো করতেই হবে, এটাই স্বাভাবিক। বাবার বাড়িতে যতদিন ছিলাম অতদিন আরাম আয়েশ করে থেকেছি, খেয়েছি। এখনও যখন বাবার বাড়িতে যাই, আম্মা সব কিছু করেন, আমাকে কিছুই করতে দেন না। আসলে মায়ের যেই ভালোবাসাটা, এই ভালোবাসাটা আসলে অনেক মিস করি। আমার শ্বশুর শাশুড়িও আসলে অনেক আদর করেন, তারপরেও মায়ের যেই ভালোবাসাটা সেটা আসলেই খুব মিস করি। কিন্তু বাবার বাড়িতে যেমনই হোক, যেভাবেই থেকেছি, পরের বাড়িতেও তো আর সেভাবে থাকা যায় না, এটাই স্বাভাবিক, এটাই মেনে নিয়েছি। কিছু করার নেই, নিজের সংসার, কাজ তো করতেই হবে। বাবার বাড়িতে যতই আরামায়েশ করে আমি থেকেছি, এখানে তো আর সেভাবে পারবো না। এখানে বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি আছে, হাজব্যান্ড আছে, সবার পছন্দ অপছন্দটা মিলিয়েই আসলে সংসার করতে হবে, এটাই স্বাভাবিক, মেনে নিয়েছি। যাই হোক, দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। তো আমি আসলে আগে ভাবতাম যে শ্বশুরবাড়িতে গেলে হয়তো বা অনেক দুঃখ হবে, কষ্ট হবে, এরকম আর কি আগে ভাবতাম যে শাশুড়ি অনেক জ্বালাতন করবে। দেখতাম আর কি আশেপাশে যে শ্বশুর শাশুড়ির অনেক কষ্ট দেয় বউদের। তবে সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো একটা মানুষ, শ্বশুর উনিও ভালো, শাশুড়ি আলহামদুলিল্লাহ। এসব দিক থেকে অনেকটাই আল্লাহর রহমতে ভালো আছি। তবুও বলবো যে আসলে নিজেদেরও কিছু মানে করণীয় আছে। শুধু যে শ্বশুর শাশুড়ি ননদ ননাস এদের উপরে দোষ চাপিয়ে দিব, তারা খারাপ, আসলে নিজে কতটুকু ভালো সেটা আসলে বোঝার বিষয়, দেখার বিষয়। নিজে যদি আমি ভালো থাকি বা ভালো ব্যবহার করি, সবাইকে ভালোবাসা দিই, ভালোভাবে চলার চেষ্টা করি,
তাহলে আমার মনে হয় না যে একজন মানুষ আমার সামনে থেকে আমাকে কিছু বলবে, গালাগাল করবে বা অপছন্দ করবে। আমার মনে হয় না এটা যে জ্ঞান সম্পন্ন মানুষ, যার মাথায় একটু হলেও জ্ঞান আছে, তারা আসলে এইরকম করবে। তবে নিজেরও অনেক কিছু আছে। আর যারা খারাপ মানুষ, তাদের কথা তো বলতেই নাই অ্যাকচুয়ালি। তবে শ্বশুরবাড়িতে আমি মনে করি যে হাজব্যান্ড যদি ভালো হয়, হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয়, তাহলে প্রত্যেকটা জিনিসই ভালো লাগে একটা মেয়ের। আর হাজব্যান্ড যদি সাপোর্টিভ না হয়, তাহলে আসলে শ্বশুর শাশুড়ি ননদ ননদ আর আশেপাশের যে কোনো মানুষই যত ভালোই হোক না কেন, আসলে সেটা কোনো কাজের না অ্যাকচুয়ালি, হাজব্যান্ড যদি ভালো না হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমার হালিমটা রেডি করতেছি, দেখতেই তো আছেন। হালিমটা খুব সুস্বাদু হয়েছে, তবে একটু লবণ বেশি হয়েছে। পরবর্তীতে আমি এর মধ্যে তেঁতুল গলিয়ে আর লেবুর রস করে দিয়েছি, মানে হালকা একটু লবণটা বেশি হয়েছে। আসলে রোজা রেখেছি, রোজার মধ্যে আন্দাজ করতে পারি নাই আসলে কতটুকু লবণ আর কি হয়েছে, এই আর কি 2 চামচ লবণ দিয়েছি। পরবর্তীতে যখন মাংসটা রান্না করেছিলাম, মাংসটার মধ্যেও আসলে লবণ দিয়েছিলাম, ওটা আমি ভুলে গিয়েছি। তো ওই হিসেব করে আর কি লবণের আন্দাজটা আমি করতে পারিনি। তারপরে আবার প্যাকেটের মশলা, এখানে প্যাকেটের সব কিছু, ওটার মধ্যেও লবণ থাকে, সেটাও আসলে আমি আন্দাজ করতে পারিনি। যখন আমি রোজা না রাখি, তখন তো লবণ চেখেই দেখি যে লবণটা আসলে হয়েছে কি না, কিন্তু এখানে আমি আসলে বুঝতে পারিনি একটু লবণ হয়েছে। তবে আমার হাজব্যান্ড বলতেছিল যে লবণ বেশি হয়েছে তো কি হয়েছে, আমরা লেবুর রস দিয়ে খেলেই তো হয়, তবে তোমার হালিমটা খুব মজা হয়েছে, আমার খুব প্রশংসা করতেছিল। আর আমি ওর কথা শুনে হাসতেছিলাম আর কি। যাই হোক, কোনো কিছুতেও আমাকে মন খারাপ করে না, মানে রান্নাবান্নার দিক থেকে। রান্নাবান্না করে যদি ওর সামনে দিই, তা কখনোই আমাকে এই কথা বলে না তোমার রান্নাটা খারাপ হয়েছে, তোমার রান্নাটা এরকম হয়েছে সেই রকম হয়েছে। এসব দিক থেকে ও কখনোই আমার মন খারাপ করে না, সবসময় চেষ্টা করে মানে হাসি খুশি রাখার আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যা কিছু চেয়েছি আল্লাহ পাক সব কিছুই দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি আমল করতে পারলে আরও বেশি ভালো লাগতো। শরীরটা আসলে অনেক বেশি খারাপ থাকে। আমার বাচ্চাটা এখনও ছোট, আর আমার ওই ব্লগটা তো দেখেছেনই হয়তো, আমি হাতে ব্যথা পেয়েছি আমার বাচ্চাটা সেদিনের দুর্ঘটনায়। আমার ব্যথাটা এখনও সারেনি, তারপরেও এই হাতের ব্যথা নিয়ে আমি কাজকর্ম করতেছি। আসলে কিছু করার নেই, হাতে যতই ব্যথা পাই না কেন, মেয়েদের তো এটাই জীবন, রান্নাবান্না করতে হবে, সংসার সামলাতে হবে, এটাই তো মেয়েদের জীবন আসলে, মানে আসল জীবন আর কি। স্বামী, সংসার, সন্তান, বাচ্চা কাচ্চা, এইগুলো লালন পালন করতে হবে, স্বামীর পছন্দ অপছন্দ এসব কিছু দেখতে হবে, টেক কেয়ার করতে হবে। আসলে এই জীবন, কিছুই করার নেই। ইফতারের শেষে আর কি আমি 1 কাপ চা খাই। চা খেতে আমি খুব পছন্দ করি। আসলে চাটা না খেলে আমার মনে হয় আমার সকালটাও শুরু হয় না, আর আমার মানে রাতটাও শুরু হয় না, এমন মনে হয়। তো সব কিছু মিলিয়েই আমার আসলে 1 কাপ চা লাগেই। 1 কাপ না, আসলে আমি দিনে 2-3 কাপও খাই অনেক সময়, কিন্তু সকালে 1 কাপ আর সন্ধ্যার পরে 1 কাপ, এটা আমার লাগেই। তো আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি দেখবেন। আর যদি একটু পর্যন্ত আপনার মনের কোণে আমার এই ভিডিওটির কোনো অংশটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট প্রয়োজন।